মেসেঞ্জারে পকিং করে তৃষাকে ডিস্টার্ব করা আর বাজারের মোড়ে লাইভ করার পর আমি ভেবেছিলাম আব্বা বুঝি এবার সাইড লাইনে বসবেন, কিন্তু না, উনি এবার ওনার ফেসবুক প্রোফাইলে বায়ো চেঞ্জ করে লিখেছেন কিং অফ হার্টস ইন্টারন্যাশনাল প্লে বয় হ্যান্ডসাম ড্যাড চিল উইথ মি। শুধু তাই না, উনি ইউটিউবে হাউ টু বি এ প্লে বয় টাইপের কিছু ভিডিও দেখে ফেলেছেন। সেখান থেকে তিনি শিখেছেন যে আসল প্লে বয়রা নাকি চোখে সানগ্লাস, গলায় চেইন আর চুলে সুগন্ধি তেল মেখে ঘোরাঘুরি করে এবং কোথায় কোথায় ইংরেজি বলে। আজ সকালে আমি ড্রয়িং রুমে বসে সিয়ামের সাথে ল্যাপটপে অ্যাসাইনমেন্ট করছি, এমন সময় আব্বা ঘর থেকে বের হলেন। ওনার পরনে আমার একটা সিল্কের শার্ট, যেটার উপরে 3টা বোতাম খোলা, গলায় মায়ের সোনার চেইন, আর ওনার গা থেকে এত তীব্র পারফিউমের গন্ধ আসছে যে সিয়ামের চোখ দিয়ে পানি চলে এলো। আব্বা তখন এসে সোফায় এক পা তুলে বসলেন, তারপর একটা চিরুনি বের করে ওনার পাখা চুল স্টাইল করতে করতে সিয়ামকে বললেন, হোয়াটসঅ্যাপ সিয়াম ব্রো, হাউ ইজ ইউর বিউটিফুল সিস্টার তিশা বেবি। ওনাকে বলিও আমি ওনার মেসেজের রিপ্লাই এর জন্য ওয়েট করছি, ডোন্ট কিপ এ প্লে বয় ওয়েটিং। সিয়াম চায়ের কাপটা টেবিলে রেখে আমার দিকে তাকালো। ওর চাহনি বলছিল, জয় তোর আব্বাকে আমি আজই পাবনায় পাঠানোর ব্যবস্থা করছি। আমি তখন বললাম, আব্বা এই বুড়ো বয়সে শার্টের বোতাম খুলে প্লে বয় সেজেছেন কেন? মা দেখলে কিন্তু চেইন আর শার্ট দুটোই ছিঁড়ে ফেলবেন। আব্বা তখন অত্যন্ত তাচ্ছিল্যের হাসি দিয়ে ওনার ফোনটা বের করলেন, যেটা উনি মায়ের চোখ ফাঁকি দিয়ে আলমারি থেকে চুরি করেছেন। উনি তখন আমাকে বললেন, জয় তুই তো জেলাস, এই দেখ তিশার কলেজের বান্ধবী পিউ আমাকে মেসেঞ্জারে কি লিখেছে। এটা শুনে আমি আর সিয়াম ওনার ফোনের স্ক্রিনের উপর হুমড়ি খেয়ে পড়লাম। পিউ লিখেছে, আঙ্কেল আপনি তো পুরো হিরো আলমের ছোট ভাই, আপনার চ্যাটিং স্টাইল দেখে আমার বান্ধবীরা হাসতে হাসতে খাটের নিচে চলে গেছে, আপনি কি আমাদের সাথে ফুচকা খেতে আসবেন? পিউ আর ওর বান্ধবীর আব্বাকে নিয়ে চরম ট্রল করছে, কিন্তু আমাদের প্লে বয় আব্বা সেটাকে ভাবছেন ওনার চার্ম বা আকর্ষণের ক্ষমতা। তখন দেখলাম আব্বা চ্যাটে রিপ্লাই দিচ্ছেন, শিওর পিউ বেবি, প্লে বয় জয়ের আব্বা কখনো মেয়েদের রিকোয়েস্ট রিফিউজ করে না। আর শুনো সিয়াম ব্রো আর জয় ব্যাকডেটের ওদের আমরা নেব না, চিল ব্রো। সিয়াম এবার ক্ষিপ্ত হয়ে বলল, আঙ্কেল পিউ কিন্তু তিশার খালাতো বোন, ও আমাদের পুরো ফ্যামিলিতে আপনার এই প্লে বয় চ্যাটের স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে। আমার আম্মু অলরেডি আমার আব্বুকে বলেছেন যে আপনার সাথে আর কোনো যোগাযোগ না রাখতে। ঠিক এই সময় ঘরের বাইরে কার যেন ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখি স্বয়ং সিয়ামের আম্মু, যিনি এলাকার মহিলা সমিতির নেত্রী এবং চরম রাগী মানুষ, হাতে ওনার পাসটা নিয়ে আমাদের বাড়ির দিকে আসছেন। ওনার পেছনে তিশা আর পিউ আছে। আব্বা জানালা দিয়ে ওনাকে দেখেই সোফা থেকে লাফিয়ে উঠলেন। ওনার প্লে বয়ের সমস্ত ভাব 1 সেকেন্ডে হাওয়া। উনি শার্টের খোলা 3টা বোতাম তাড়াহুড়া করে লাগাতে লাগাতে বললেন, সর্বনাশ হয়েছে রে জয়, সিয়ামের আম্মু তো ভয়ঙ্কর মহিলা, উনি তো রিচ আর এঙ্গেজমেন্ট বুঝেন না, উনি ডাইরেক্ট ঝাড়ু দিয়ে রিপোর্ট মারেন, আমি এখন কোথায় লুকাবো? আমি তখন বললাম, কেন আব্বা, আপনি না ইন্টারন্যাশনাল প্লে বয়, যান গিয়ে উনাকে বলুন হোয়াটসঅ্যাপ বেবি। আব্বা তখন উনার চোখের সানগ্লাসটা পকেটে লুকাতে লুকাতে বললেন, আরে না রে জয়, উনি তো তিশা বেবি না, উনি হলেন অ্যাংরি বার্ড। তুই সিয়ামের আম্মুকে বলিস আমি বাড়িতে নাই, আমি ডিজিটাল সেমিনারে গেছি। এই বলে আব্বা লুঙ্গিটা একটু উপরে তুলে এক দৌড়ে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। সিয়ামের আম্মু ঘরে ঢুকেই গম্ভীর গলায় বললেন,